জন্মগত সূত্রে ঠাকুরগাঁওয়ের ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। আমি নিজেকে সনাতনী বলে দাবি করি। তো আমাদের মতো মানুষজন যখন সোশ্যাল মিডিয়াতে এসে আমাদের ধর্মীয় যে সমস্ত শাস্ত্র কিংবা গ্রন্থগুলো আমরা দেখতে পাই, পড়তে পারি, সেগুলো পড়ার পরে যদি কোনো তথ্য মনে হয় যে এই তথ্যগুলো লেখা গ্রন্থের মধ্যে উচিত হয়নি, তখন আমরা প্রতিবাদ করি। এমনই একজন ব্যক্তি যিনি বর্তমানে কীর্তন গায়ক হিসাবে পরিচিত, তিনি হলেন শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর। তিনি যখন শাস্ত্রের মধ্যে এই ধরনের তথ্যগুলো তুলে ধরছেন, তখন কিছু মানুষ তাকে বলছেন নব্য বৌদ্ধ, অথবা তিনি মুসলিমদের দালালি করছেন, বা তাকে বলা হচ্ছে দীনকৃষ্ণবাবু আপনি পারলে মুসলিম হয়ে যান, কিন্তু আপনি আমাদের ধর্ম বা শাস্ত্রের মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রচার করবেন না। এই কথাগুলো আমার বলার কারণ কি? কারণ আমি একটি ভিডিও দেখলাম এবং অবাক হয়ে গেলাম, এবং সেটি সম্পূর্ণ সত্য ঘটনা। সেটি হলো বাংলাদেশে একজন ব্যক্তি যার জন্ম ব্রাহ্মণ পরিবারে, ব্রাহ্মণ সন্তান, বাবা মাকে ত্যাগ দিয়ে তিনি হয়েছেন মুসলিম। তা আমার কাছে কথা হলো, ব্রাহ্মণ সন্তান যদি মুসলিম হতে পারে, আর মুসলিম হওয়ার পরে আমাদের শাস্ত্র গ্রন্থ নিয়ে যদি সেখানে ভুল বোঝানো কিংবা যে তথ্যগুলো শাস্ত্রের মধ্যে রয়েছে সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করে বা ব্যাখ্যা করে কটূক্তির মাধ্যমে, তাহলে সেটি কি গ্রহণযোগ্য? আমাদের সমাজের যে সমস্ত সনাতনী পণ্ডিতরা রয়েছেন, যে সমস্ত চ্যাটার্জি, মুখার্জি, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায় এক্সেট্রা পদবীধারী ব্যক্তিরা যারা কীর্তন করছেন, তারা কি এই বিষয়গুলো কখনো নজরে আনেননি? অবাক লাগে। আরো অবাক লাগে যখন এইগুলো জানার পরে তারা মনে করছেন যে যা হচ্ছে সত্য হচ্ছে, আর এ বিষয়ে আমাদের বলা যাবে না, কারণ আমারই ভাই কিছুদিন আগে সে পৈতা নিয়েছিল, ব্রাহ্মণ হয়েছিল, ব্রাহ্মণ পরিবারে জন্ম, কত গর্বের কথা, সেই ব্যক্তি হঠাৎ করে মুসলিম হয়ে গেছে। তাহলে কি এই কারণেই বলা হয় মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু যাহার প্রাণ? বাহ, কি মজার বিষয়! দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, অবাক হয়ে যাচ্ছেন না? ভিডিও দেয়া রয়েছে, অবশ্যই দেখবেন। আর শুধু নিজেকে প্রশ্ন করবেন, ধর্মের নামে হচ্ছেটা কি? 44,441 খানা মন্ত্র পড়ে 30,000 মন্ত্রের মধ্যে দেখলাম শুধু মুসলমানের গুণগান।